হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন ঘড়িতে 6টা বাজে, আর আমি ঘুম থেকে উঠে এসেই বিছানা তুলতে শুরু করে দিয়েছি। বিছানা তুলতে বলতে নিচের ঘরের বিছানাটা তো ভালোই আছে, নিচে যেহেতু শুই না, তো ওপর থেকে একটু ঝেড়ে নিলাম, ঠিকঠাক করে নিলাম। দিয়ে তারপর এই তাকটাকে ঝেড়ে নিলাম, দিয়ে তারপরে ঝাড়ঝাঁটা দিয়ে জিনিসগুলোকে ঠিকঠাক করে নিয়ে তারপর ঘরটাকে একটুখানি ন্যাতা দিয়ে দেবো, কারণ রাত্রেবেলায় আমি সব মুছে রেখেছিলাম। তো এই জিনিসপত্রগুলো একটু করে মুছে নেব। আর শীতের সকাল সকাল যদি উঠে একটু তাড়াতাড়ি কাজ না করা যায় তো কাজের তাল পাওয়া যায় না। কারণটা এখন ছোট দিনের বেলা, তাই কাজ করতে করতে এমন কাজ বেশি আর টাইম কম হয়ে যায় যে তাড়াতাড়ি টাইম চলে যায়, আর টাইমটা কিভাবে কেটেও যায় তাও জানা নেই। তো 4:30 পৌনে 5টার মধ্যেই সন্ধে লেগে যায়। তো সে কারণেই আরও সুপার ফাস্ট করতে হয় কাজকর্ম। আর আমি কি কাজ করব আগের দিন রাত্রেবেলায় সব ভেবে রাখি, তারপরে পরদিন সকালবেলা উঠে সেগুলো ছক ধরে করি। তো সেরকমই। আর আমাদের যেহেতু ঠাকুরের পালা পড়েছে, তো সে কারণেই ঠাকুর মশাই চলে আসবে 9:30টার মধ্যে। তো তার আগে সব কিছু জোগাড়জান্তি করতে হবে। আর সকালবেলা যদি বাসি ঘরদোর পরিষ্কার করে যদি আমি চান করে নিই, তারপরে ঠাকুর ঘরে ঢুকি, তো মনে হয় না যে পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো মনের দিক থেকে ভালো লাগে না। সে কারণে আগে আমি সব কাজকর্ম করি, গোটা বাড়ি ঘর টিপটাপ করি, তারপরে আমি স্নান করি। আর সেসব করতে হলে তো খুব তাড়াতাড়ি উঠতেই হবে, কারণ এতগুলো করে তারপরে আবার 9টার মধ্যে ঠাকুরের পুজোর জোগাড় দেওয়া সম্ভবই না। তারপরে আবার শিব মন্দির আমাদের দুটো, সেখানে মুছতে হয়। আর ঠাকুর আমরা মন্দির থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি। কারণটা হচ্ছে মন্দিরে যাতায়াত করা জিনিস নিয়ে বয়ে নিয়ে যাওয়া অনেকটাই কষ্ট হয়, তাই ঠাকুর আমাদের ঘরেই আছেন, মন্দিরে নেই। আর মন্দিরে শুধু শিব ঠাকুর, 4টে শিব ঠাকুর আছেন। তো সে কারণেই মন্দিরটাও পরিষ্কার করতে হয়। আর শীতের সকাল থেকে যদি না কাজ করা যায় তাহলে একদম যদি বেলা হয়ে যায় তারপরে উঠে তখন মনে হয় কি করব না করব। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর, বারান্দা, উঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেল। দিয়ে আমি একটু ন্যাতা দিয়ে নিচ্ছি। বললাম না যে রাত্রেবেলায় আমি সব কিছু করে রাখি, এঁটো কাটা বাসনপত্র মেজে ঘষে সব রাখি। দিয়ে তারপর নিচের সব পরিষ্কার করে ওদেরকে বাপ বেটাকে ডাকলাম। দিয়ে বর ছেলেকে নিয়ে এলো, ছেলে এসে আবার এখানে শুয়ে পড়েছে, যেহেতু ওর স্কুল আছে আর স্কুলে আজকে পরীক্ষা। তো সে কারণেই ওকে আমি রেডি করিয়ে দেবো। তারপর ওকে একটু রেডি করিয়ে তারপর ওপরে যাব। আমার নিচে কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দিয়ে ওকে রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর আমি ওপরে যাব। সকালবেলা কিছু খেতে যায় না, খালি বিস্কুট খেলো আর একটুখানি জল খেলো। দিয়ে বললো, মাম্মা আজকে আমি টিফিন নিয়ে যাব না। তো যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য টিফিন কিছু নিল না। তো ওকে আমি পাঠিয়ে দিয়েছি। দিয়ে ওপরে চলে এসেছি। ওপরে এসে এখন ওপরের বিছানাটা গুছিয়ে নেবো। আর বারান্দায় শ্বশুরের বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর তারপর আমার ঘরটা পরিষ্কার করে নেব। আর তারপর ঘরটাকে মুছে নেব। যদিও বা আমি অনেক ভিডিওই, এর মধ্যে অনেক কাজ আছে এমন যেগুলো আমি তুলিনি, আর সম্ভবও না সব নিখুঁতভাবে তুলে তোমাদেরকে দেখানো। আর সেরকম করে দেখলে হয়তো এক একটা ভিডিও এত বড় হয়ে যাবে যে 2 দিন লাগবে শেষ হতে। তো যাই হোক, আমরা অনেক কিছুই দেখাই না, যেটুকু দেখানো যায় বা সম্ভব হয় সেটুকুই দেখাই। তো নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ওপরে চলে এলাম। আর স্নানের জলটা বসিয়ে দিয়ে এলাম। ততক্ষণ জলটা গরম হোক আর আমি ওপরটা পরিষ্কার করি। শাশুড়িকে বললাম জলটা গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে দিতে। তো এখন ঘড়িতে 8টা বাজে। আর ছেলেকে দিয়েই আমি উপরে চলে এসেছি। আর আমাকে 8:30টার মধ্যেই স্নান টান করে কমপ্লিট করে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হবে, তা নয়তো জোগাড় জান্তি দিতে পারবো না। আর
সে কারণেই আরও তাড়াহুড়ো করে আমাকে সব কাজ সারতে হয়। তো আমি ওপরে বিছানাটা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো উপরের খাটটা গুছিয়ে নিলাম। আর সত্যি কথাই যখন আমি এডিট করি তোমাদের সাথে কথা বলি তখন আমার কথা শেষ হয় না, আর এত কথা বেরিয়ে যায় যে কথা গল্প করতে করতে আমার কি কাজ করছি বলতে তোমাদেরকে ভুলেও যাই। তো যাই হোক, আমি গল্প করতে করতে উপরের ঘরে খাটের বিছানাটাকেও গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর এখন এখানেও যা জিনিসপত্র আছে সব একটুখানি গুছিয়ে, যদিও বা গোছানোই থাকে তবুও আমি প্রতিদিন একটু করে গুছিয়ে নিই। আর আমার এই ঘরটা খুব ছোট, আর এমনভাবে আলমারিটা রেখেছি যে জায়গা হয় না, খাট আর আলমারি রেখে আমার চলাফেরা করার জায়গা পর্যন্ত হয় না। আর খাটটাকে যেহেতু একটা বেঞ্চি লাগিয়ে বড় করা হয়েছে সে কারণে ঘরটার অবস্থা আরও এরকম হয়েছে। তো আয়নাটাতে ছেলে কি যেন লাগিয়েছিল, দিয়ে উঠছে না, ভাবলাম কলিন দিয়ে একবার মুছে নিই, তো সে কারণেই কলিন দিয়ে মুছে নিচ্ছি। আর প্রতিদিনই যেহেতু এগুলো মুছি তো সেরকম করে আমার জিনিসপত্র তো ধুলো হয় না আর স্পট পড়ে না, আমি প্রতিদিনই মুছি, আর তার জন্যই জিনিসপত্রগুলো চকচকে থাকে। আর আমার এদিকে আলমারিটাও মোছা কমপ্লিট, দিয়ে এদিকে এখন কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নেবো। পরিষ্কার আছে বললাম না, তাও সকালবেলা উঠে একটুখানি ঠিকঠাক করে নিই, কারণ রাত্রেবেলা একটুখানি এদিক ওদিক হয় জিনিসগুলো, সেগুলো আর শোয়ার সময় করতে ইচ্ছা করে না, সেগুলো সেভাবেই থাকে। সকালবেলা উঠে সেগুলো একটু ঠিকঠাক করে নিই। আর একটা বাচ্চা থাকলে যা হয়, একটা জিনিস আমি ঠিকঠাক রাখি আবার একটা করে ওলট পালট হয়, সে কারণেই আমার কিছুটা ওলট পালট হয়। তো আমি সব কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি, দিয়ে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, দিয়ে সিঁদুর পরে নেবো। আর বুঝতেই পারছো আমি ঘড়ি দেখছি কটা বাজে, দেখছি ঘড়িতে এখন বাজে 9:10, আর ঠাকুরমশাই এসে পড়বেন সে কারণে আরও তাড়াতাড়ি করার চেষ্টা করছি, বারবার করে ঘড়ি দেখছি। তো আমার ওখানে সিঁদুর পরা হয় না, আর ওদিকটা হচ্ছে উত্তর মুখে সিঁদুর পরতে নেই বলে আমি ওখানে সিঁদুর পরলাম না, দিয়ে ছোট আয়নাতে এদিকে এসে সিঁদুরটা পরে নিলাম, দিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। তো আমি ঠাকুরের বাসনপত্র তেমনও যে আমি মেজে রেখে দিই, পুজো করে সঙ্গে সঙ্গে ঠাকুরের বাসনগুলোকে তুলে প্রসাদগুলোকে নিয়ে তারপর বাসনগুলোকে মেজে ঘষে রেখে দিই। আর যেদিন পুজো করি সেদিন পরের দিন আমি সেগুলোকে একটু করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আমি ঠাকুরের সব কিছু জোগাড়জান্তি করি। তো তেমনই দেখতেই পেলে গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নিলাম, দিয়ে এখন আমি ঠাকুরের সেবার জন্য একটু নৈবেদ্য তৈরি করব। আর আমাদের বাড়িতে নিত্যদিন চিড়ের ভোগ দেওয়া হয়, তো সে কারণে আমি চিড়ে মুরগি একটা থালাতে আর বাতাসা দিয়ে দিচ্ছি, আর একটাতে নৈবেদ্য দেবো ফল আর বাতাসা, ফল বলতে কলা আর বাতাসা দিয়ে। তো যখন যেমন ফল থাকে তখন তেমনভাবে করে দিই। তো আজকে শুধু কলাই আছে, তাই কলা, বাতাসা আর একটু আতপ চাল দিতেই হয়, সে কারণে বিন্দুমাত্র আতপ চাল অল্প অল্প করে আতপ চাল যেহেতু বেশি করে আতপ চাল দিলে সেই আতপ চালটা খাওয়া হয় না, তো নষ্ট হয়, আর একটু করে আতপ চাল দিই। আর সেটা আমি পুজোর শেষে প্রসাদের কলা মাখিয়ে আতপ চালটাকে খেয়ে নিই, কারণ আতপ চাল খাওয়ার লোক নেই। আর বাড়িতে যেদিন বর পুজো করেন সেদিন আমার অত তাড়াহুড়ো থাকে না, কারণ ধীরে সুস্থে রয়ে আমি জোগাড়জান্তি করি। আর যেহেতু ঠাকুরমশাই আসবেন তো সে কারণে আরও ফাস্ট করতে হয়, কারণ সে আসবে, সে একটু দেরি একটু লেট হলে দাঁড়াবেন না, তো সে কারণে একটু তাড়াতাড়ি করে করতেই হয়। তো আমার নৈবেদ্য কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন ঠাকুরের সামনে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর তারপর ফুল, বেলপাতা একটা সব কিছু যা যা লাগে, তুলসী পাতা, যেহেতু আমাদের নারায়ণশিলা আছে তো সে কারণেই তুলসী পাতা, বেলপাতা, শিব ঠাকুর আছেন তো বেলপাতা সব কিছুই ওই থালার মধ্যে দিয়ে দিই। চন্দন থেকে শুরু করে ঘণ্টা, শাঁখ যা লাগে, ঘি, মধু সব কিছু ওই থালার মধ্যে সাজিয়ে দিই।
আর নারায়ণ আর শিব ঠাকুরকে চান করাবেন বলে একটা তাম্রকুণ্ড দিয়ে দিই। আর প্রদীপ টদীপ যা আছে সব ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে দিই। তো আমি এই সবগুলো করতে করতে ঠাকুর মশাই ঠিক ঢুকে পড়েন। আর আমার বাড়ির ঠাকুরদের জন্য একটু ফল মিষ্টি দিয়ে দিয়েছি। আমি তাদেরকেও একটু সেবা দিয়ে দেবো, দিয়ে প্রণাম সারবো, দিয়ে আমি নিচে যাব। নিচে গিয়ে ছেলেও চলে এসেছে ইতিমধ্যে পরীক্ষা দিয়ে, তো ছেলেকে নিচে গিয়ে খাওয়াবো আর তারপর বরকে খেতে দেবো আর আমরাও খাবো। খেয়ে তারপর আবার রান্নার কাজ, একটার পর একটা আমার কাজ চলতেই থাকে। তো দেখো ঠাকুরমশাই চলে এসেছিলেন, দিয়ে পুজো দেওয়া হয়ে গেল, দিয়ে নিচে এসে আমি ছেলেকে খাইয়ে বরকে খাইয়ে নিজে খেয়ে আবার রান্নার কাজে চলে এসেছি, কারণ বর বাজার করে দিয়ে চলে গেছে। তো আজকে মাছের ঝোল করব আর পালং শাক, আর কিছু করব না। তো শুধু আমি ভাতটা এক সাইডে হচ্ছে একটা উনুনে, আর এদিকে আমি তরকারি চাপিয়েছি। তো আমার মাছের ঝোল হয়ে যাবে বলতে আমি আলুটাকেও একটু তেলে নেড়ে চেড়ে নিয়েছিলাম বলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে আমি মাছের ঝোলটাও কমপ্লিট করে ফেলবো। আর তোমাদেরকে বললাম না যে আমি অনেক কিছুই দেখাতে পারিনি বা দেখানো হয়নি, তা এই সবগুলো করতে গিয়েও কাটতে কাটতে প্রায় অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে। জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। কমেন্টে কেমন লাগলো জানিও, আর কমেন্ট করলেও আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর ভালো প্রশংসা পেলে সত্যি খুব মোটিভেট হই। তো প্লিজ কমেন্টে জানিও। তো আমার দেখো এখন মাছের ঝোল প্রায় রেডি, আর ঝোলটা একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো শীতকালে এত হুটোপাটি করেও আমার প্রায় 4টে বেজে যায় সব কাজ সারতে, কারণ আমি এই সবগুলো করে আবার খাওয়া দাওয়া সেরে আবার কাপড় ছাড়বো। কাপড় ছেড়ে এমনিতেও আমি কাপড় ছাড়ি, আর এখন তো আরও কাপড় ছাড়তে হয়, কারণ ঠাকুরমশাই চলে আসবেন সেতল দিতে। তো ঠাকুরের জোগাড়জান্তি করতে হবে। তো দেখো ঠাকুরের জোগাড়জান্তি করতে আমার 4:45 বেজে গেছে, দিয়ে এখন ছেলেকে ঘুম পাড়াবো। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।